ইকবাল হোসেন আপনি লিখেছেন, যারা সিগারেট খায় তাদের পিছনে নামাজ হবে কিনা, যারা ধূমপান করে। আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে? কোনো নারী যদি কোনো জায়গায় বিয়ে হয়, এরপরে যদি স্বামী মারা যান তখন যদি তার স্ত্রী থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন। কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না। তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা। যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায়, তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে, তবে সেটি ভ্যারি করবে। যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে, আর সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে। সন্তান থাকলে কিছুটা কম পাবেন, আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির। আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? দেখুন, গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি, নামাজ পড়ে ফেলেছেন, পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল, আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন। ইকবাল হোসেন আপনি লিখেছেন, যারা সিগারেট খায় তাদের পিছনে নামাজ হবে কিনা, যারা ধূমপান করে নিশ্চয়ই তারা ফাসিকের কাতারে পড়ে, তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা গুনাহের কাজ, এবং এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরুহ। তবে নামাজ আদায় হয়ে যাবে, মাকরুর সাথে আদায় হয়ে যাবে, অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। যদি বিকল্প কোনো ভালো লোক না থাকে এবং জামাত মিস হওয়া ছাড়া আর কোনো অপশন না থাকে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। কারণ সেক্ষেত্রে এটা আপনি অনেকটা নিরুপায়। ইমাম সাহেব তার ছোটোখাটো ভুল ভ্রান্তি আছে, এই অজুহাতে আপনি জামাতে নামাজ পড়লেন না, এই সুযোগ কিন্তু নেই। প্রয়োজন আপনি অন্য কারোর পিছনে নামাজ পড়বেন, আর একটু ভালো মানুষ পড়লে তার পিছনে নামাজ পড়বেন, অন্য মসজিদে যাবেন, কিন্তু আপনাকে জামাতে নামাজ পড়তে হবে।